আল্লাহ আর তার নবীর সিদ্ধান্ত গ্রহণ করতেই হবে। ইচ্ছাধিকার নাই যে আমার ইচ্ছা আমি কি করব না করব না। না, যদি বলেন আমি ইমানদার, যদি বলেন আমি ইমানদার পুরুষ, আমি ইমানদার নারী, আল্লাহ বলছেন তাহলে তুমি এই অধিকার নাই, আমি ফায়সালা দিয়েছি, আমার নবী সিদ্ধান্ত দিয়েছে, আর তুমি বলবা আমি গ্রহণ করতেও পারি নাও করতে পারি। আল্লাহ কয় না, এই স্বাধীনতা নাই। আমার সিদ্ধান্ত আর আমার হাবিবের সিদ্ধান্ত, যদি ইমানদার হও তোমাকে মেনে নিতে হবে। এটা বললেন, এটা সূরা আহজাবের 36। এবার সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন দেখেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবীর বিবিদের মাধ্যমে সারা পৃথিবীর নারীদেরকে, একটু সবাই মন দিয়ে শুনেন, আমাদের ছাত্র সমাজ যারা আছেন স্কুল কলেজেরও আপনারা মন দিয়ে শুনেন, আশা করি বিষয়গুলো ভবিষ্যতে আপনাদের সমস্যা হবে না। একটু মন দিয়ে শুনেন। নবীর বিবিদের মাধ্যমে সারা পৃথিবীর নারীদেরকে আল্লাহ বলছেন করনা, অবস্থান করো, ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাক জাহিলি যুগের নারীদের মতো তোমরা অশ্লীল ভাবে রাস্তায় বের হবে না। এই সিদ্ধান্তটা আল্লাহর। কার বলেন? আল্লাহ। তাহলে মুমিন নারীদেরকে আল্লাহ একটা সিদ্ধান্ত দিচ্ছেন, তোমরা ঘরে থাকবা, জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হবে না, এটা আল্লাহ সিদ্ধান্ত দিলেন। এমন কথা হলো, আমাদের মা বোনরা তো প্রয়োজনে বাহিরে যাবে, পাসপোর্ট, আইডেন্টি কার্ড, জন্ম নিবন্ধন, উমরা, হজ, এটার জন্য তারা বাহিরে যেতে হবে। তো বাহিরে যাওয়ার সময় আল্লাহ বলছে জাহিলি যুগের মতো যাবে না। হ্যাঁ, তাহলে কিভাবে যাবে? জাহিলি যুগের মতো আল্লাহ বের হইতে নিষেধ করছে। এখন প্রশ্ন, হুজুর তাহলে কিভাবে যাবে? এই জবাব আল্লাহ সূরা নিসা, সূরা আহজাবের 59 নম্বর আয়াতে দিচ্ছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি বলেন লি আজওয়াজিকা, আপনার বিবিদেরকে, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিনা, মুমিনদের নারীদেরকে। আমাদের নারী মানি আমাদের মা, আমাদের বোন, আমাদের বিবি, আমাদের কন্যা। মুমিনদের নারীদেরকে আপনি বলুন, ইউদিনা, তারা যেন টেনে নেয়, আলাইহিন্না, নিজেদের উপর, মিন জালাবিবিহিন্না, পর্দার কিছু অংশ, চাদরের কিছু অংশ তারা যেন নিজেদের উপর টেনে নেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আপনি বলেন আপনার বিবিদেরকে, আপনার কন্যাদেরকে, মুমিনদের নারীদেরকে, তারা যেন চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে নেয়।